সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো এই বছর প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের পূর্ণমান দেওয়া থাকবে 30 নম্বর, সময় হচ্ছে 1 ঘন্টা। প্রথমে দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য। শিলা, পৃথিবীর অন্দরমহল, অস্থিত পৃথিবী, শিলা আর হচ্ছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। ঠিক আছে, এই অধ্যায়গুলি তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য সাধারণত পড়তে হয়। তবে কিছু কিছু স্কুলে কিন্তু সিলেবাসের পরিবর্তন হতে পারে, সেটা তোমরা স্কুল থেকে অবশ্যই জেনে নেবে। তো চলো এখন আমরা কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই এবং এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে তোমরা প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো সেখান থেকে নিতে পারো। দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 5টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে পৃথিবীর অভ্যন্তরভাগের যে স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি তা হলো শিয়াল, গুরুমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল না সীমা। তো পৃথিবীর অভ্যন্তরভাগের যে স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি সেটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন 2 নম্বর দাগের সান আন্দ্রিজ চুক্তি গঠিত হয়েছে যে ধরনের পাত সীমা নয় তা হলো নিরপেক্ষ, অভিসারী, অপসারী না অনুসারী। উত্তর লিখবে নিরপেক্ষ পাত সীমা নয় সান আন্দ্রিজ চুক্তি গঠিত হয়েছে। ভারতের যে প্রতিবেশী দেশটির কোনো সমুদ্র বন্দর নেই তা হলো বাংলাদেশ, নেপাল, ভুটান, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান না শ্রীলঙ্কা। তো ভারতের যে প্রতিবেশী দেশটির কোনো সমুদ্র বন্দর নেই, এখানে এই 4টির মধ্যে সঠিক উত্তর হচ্ছে নেপাল হবে। নেক্সট প্রশ্ন 4 নম্বর দাগে মহাদেশীয় ভূত্বক গ্রানাইট, ব্যাসল্ট না বেলে পাথর না স্লেট জাতীয় শিলা দ্বারা গঠিত। তো মহাদেশীয় ভূত্বক হচ্ছে গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত। 5 নম্বর যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলে অভিসারী, অপসারী, প্রতিসারী বা অপসারী। নিরপেক্ষ পাত সীমানা কোনোটি নয়। তো যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলা হয় প্রতিসারী বা অপসারী। পরের প্রশ্ন 2 নম্বর থেকে এক কথায় উত্তর দাও, যে কোনো 10টা লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে, 10 একে 10 নম্বর। প্রথম দেখো 2-1 প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয়? উত্তর লিখবে পাকিস্তানে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয়। 2 নম্বর অ্যাম্ফিবোলাইট কোন শিলার রূপান্তরিত রূপ? তো অ্যাম্ফিবোলাইট হচ্ছে ব্যাসল্ট শিলার রূপান্তরিত রূপ। ম্যাগমা কি? উত্তর লিখবে ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। 4 নম্বর হচ্ছে ভূগর্ভে কী হারে উষ্ণতা বৃদ্ধি পায়? ভূগর্ভে প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পায়। 5 নম্বর উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে কি নির্গত হয়? তো উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে ফুটন্ত জল নির্গত হয়। এরপর 6 নম্বর পৃথিবীর গভীরতম খাত কোনটি? উত্তর লিখবে পৃথিবীর গভীরতম খাত হচ্ছে মারিয়ানা খাত। মহাসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা থেকে উত্তর হচ্ছে আলফ্রেড ওয়েগনার হচ্ছে মহাসঞ্চরণ এই তত্ত্বের প্রবক্তা। ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখে। উত্তর লিখবে ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে নারকন্ডম। কোন প্রকার শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়? উত্তর হচ্ছে পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়। কোন কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে? এখানে উত্তর লিখবে নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার ও চীন, এদের সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডু শহরে। ঠিক আছে, এখানে হচ্ছে সার্কের সদর দপ্তর অবস্থিত। ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত? ভারতের প্রতিবেশী দেশ হিসাবে শ্রীলঙ্কা মশলা উৎপাদনে বিখ্যাত। ওকে, এখান থেকে তোমাদের 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 1 নম্বর মানের প্রশ্ন। পরের প্রশ্ন 3 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 করে, 2 × 4 নম্বর। 1 প্রশ্ন নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। তো নেপালে পর্যটন শিল্প বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস। পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যা সারা পৃথিবীর পর্বতারোহীদের কাছে বিশেষ আকর্ষণ। কাঠমান্ডু, নাগারকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান। 2 নম্বর কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না? উত্তর লিখবে পৃথিবীর অভ্যন্তর এখনও বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে আছে, সেখানে চাপ ও তাপ দুটোই খুব বেশি হয় বলে আমাদের পক্ষে সেখানে পৌঁছে সরাসরি তথ্য জোগাড় করা সম্ভব হয় না। 3 নম্বর প্যানজিয়া কি? উত্তর লিখবে 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত, এই বিশাল ভূখণ্ডকে প্যানজিয়া বলে। 4 নম্বর শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়? তো বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিথিল শিলা চূর্ণ রূপে অবস্থান করে। পরে এর সাথে জল, বায়ু ও জৈব পদার্থ মিশে গিয়ে মাটির সৃষ্টি করে।
নেক্সট 4 নম্বর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর, প্রশ্নের মান হচ্ছে এখানে 3 নম্বর করে, ঠিক আছে। 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে দুটি প্রশ্নের জন্য। কারণ একের প্রশ্ন ভূ অভ্যন্তরের বিভিন্ন বিযুক্তিগুলি কী কী। তো ভূ অভ্যন্তরের বিযুক্তিগুলি হচ্ছে বা বিযুক্তিসমূহ, ভূ অভ্যন্তরের সাধারণত 5টি বিযুক্তির উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেমন 1 নম্বর হচ্ছে কর্নাডো বিযুক্তি বা কর্নাডো বিযুক্তি রেখা, ওকে। ভূত্বকের সিয়াল ও সীমা স্তরের সংযোগস্থলে অবস্থিত কর্নাডো বিযুক্তি রেখা। এরপর মোহরভিষিক বিযুক্তি গুরুমণ্ডল ও ভূত্বকের মিলনস্থলে অবস্থিত। 3 নম্বর রেপিত্তি বিযুক্তি, এটা হচ্ছে গুরুমণ্ডলের ক্রোফের সীমা ও নিফের সীমা স্তরের মাঝে অবস্থিত। আর 4 নম্বর হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত, ওকে। 5 নম্বর হচ্ছে লেহমান বিযুক্তি, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডলের অন্তঃমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত, ওকে। এরপর 4-এর 2 নম্বর দাগের প্রশ্ন, ভূমিকম্প তরঙ্গ কিভাবে সৃষ্টি হয়, এগুলি কিভাবে প্রবাহিত হয়। তো ভূ অভ্যন্তরে কম্পন সৃষ্টি হলে ভূমিকম্প তরঙ্গ সৃষ্টি হয়। ভূমিকম্পের দুটি তরঙ্গ, একটি হচ্ছে পি তরঙ্গ, একটা হচ্ছে এস তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গ বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই তরঙ্গের গতি কখনো ধীর কখনো দ্রুত হয়। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের যে কোনো কঠিন বা তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ তরল ও অর্ধতরল কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। বর্তমানে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি অনেকখানি সাহায্য করেছে। এর দ্বারা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে 3টি স্তরের সন্ধান পেয়েছেন। এরপর দেখো 4-এর 3 নম্বর, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন। অভিসারী পাত সীমানা বরাবর দুটি পাত সংঘর্ষে লিপ্ত হলে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং পরবর্তীকালে ভারী পাতটি ভূগর্ভের উষ্ণতার সংস্পর্শে এসে গলে ম্যাগমায় পরিণত হয়, অর্থাৎ বিলুপ্তি হয়। তাই অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়। 4 নম্বর হচ্ছে মায়ানমারের খনিজ ও বনজ সম্পদের বিবরণ দেওয়া। তো মায়ানমার খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ। এই দেশের ইরাবতী ও ইন্দুইন নদী উপত্যকায় পাওয়া যায় খনিজ তেল, এছাড়া টিন, সীসা, ট্যাংস্টেন ও মূল্যবান পাথর উত্তোলনে মায়ানমার বিখ্যাত। মূল্যবান রত্ন হিসেবে পদ্মারাগ মণির খ্যাতি পৃথিবী জোড়া। মায়ানমারে নানা ধরনের অরণ্য দেখা যায়। গর্জন, চাপলাস, মেহগনির মতো চিরসবুজ বৃক্ষ, অর্জুন, শাল, সেগুনের মতো পর্ণমোচী বৃক্ষ, আবার ঢেউ খেলানো তৃণভূমিও লক্ষ্য করা যায়, ওকে। এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন উত্তর লিখতে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 5 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর, ঠিক আছে। 5 নম্বর একটি প্রশ্নের জন্য দেওয়া আছে। 5-এর 1-এর প্রশ্ন, পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, পাললিক শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্বগুলি হলো, 1 নম্বর, এই শিলায় স্তরায়ন ও কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়। 2 নম্বর, একমাত্র এই শিলাতে জীবাশ্ম দেখা যায়। 3 নম্বর, এই শিলায় সক্রিয়তা ও ভঙ্গরতা দেখা যায়। 4 নম্বর, এই শিলার প্রবেশ্যতা বেশি। 5 নম্বর, এই শিলার ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন হয়, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। তো এগুলো হচ্ছে পাললিক শিলার বিশেষত্ব বা পাললিক শিলার বৈশিষ্ট্য। পরের প্রশ্ন 5-এর 2 নম্বর দাগে শিলা চক্র কি। উত্তর লিখবে, আগ্নেয় ও পাললিক শিলা ভীষণ তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। আবার বহু বছর পর এইসব শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। আবার তার থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। আবার কখনো রূপান্তরিত শিলা প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় পেয়ে ও অপসারিত হয়ে নদী বা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়, যা জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে। প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলা চক্র, ওকে। তো দেখো, এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের জন্য ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। অতএব সমস্ত প্রশ্নোত্তর কিন্তু খুবই ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে রাখবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের PDF ফাইল পেতে যাও, তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের PDFগুলো সেখান থেকে নিতে পারো। তো চলো, আর যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।